আমরা বিমানবন্দরে আসার পরে আজকেও যে খবরটি বা যে কথাটি অনেকের মুখে মুখে শুনতে পাচ্ছি সেটি হচ্ছে যে গতকালকে একজন প্রবাসীকে গ্রহণ করতে এসে বা নিতে এসে একই পরিবারের 7 জন নিহতের ঘটনা যেটি সেটি এই মুহূর্তে বিমানবন্দরে অনেকের মধ্যে সেই কথাটি উঠতেছে, অনেকে সেই কথাটি বলতেছেন, কেউ আফসোস করতেছেন, কেউ আবার বলছেন যে আসলে একসাথে 7 জন লোক আসাটা উচিত ছিল না বা 2-1 জন আসতে পারতো। নানানভাবে সেই কথাটি কিন্তু আজকে সারাদিন এয়ারপোর্ট বা বিমানবন্দর এলাকায় কিন্তু আলোচনায় আসছে বলে আমরা দেখতে পেরেছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি 2 এর সামনে থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল রাজীব। আবারও আজকে বিমানবন্দরে এসেছিলাম। আজকে এসে আমরা বিমানবন্দরে এই মুহূর্তে যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটি আমাদের কাছে খুবই ভালো লাগলো। গত 2 দিন আগে আমরা আপনাদেরকে দেখেছিলাম যে প্রচুর প্রবাসী স্বজনরা এখানে এসে ভিড় করেছিলেন। আসলে এর পিছনে বেশ কিছু কারণ থাকে। মাঝে মাঝে এখানে একসাথে অনেকগুলো দেশ থেকে অনেকগুলো ফ্লাইট আসার কারণে যাত্রী সংখ্যা যেমন বেশি থাকে, যাত্রীর স্বজনদের সংখ্যা বেশি থাকে। আবার মাঝে মাঝে কিন্তু এখানকার চিত্রটা অন্যরকম দেখা যায়। যেমন এখন আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক এমনটাই প্রত্যাশা করেন যাত্রী এবং যাত্রীর স্বজনরা। মূলত আমরা এখন দেখতে পাচ্ছি খুবই সুশৃঙ্খলভাবে একজন যাত্রী বের হয়ে আসতেছেন এবং তাদেরকে সুন্দরভাবে বের করার জন্য যে আনসার সদস্যরা আছেন তারা সুন্দরভাবে এখান দিয়ে রাস্তা করে দিচ্ছেন এবং এখানে 2-1 জন করে প্রবাসী স্বজনকে আমরা দেখতে পাচ্ছি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছি যে খুব সহজে কিন্তু তারা পেয়ে যাচ্ছে যে তার প্রবাস থেকে আসা প্রিয় মানুষটিকে। মাঝে মাঝে আমরা যেটি দেখি সেটি হচ্ছে এইখানে প্রচুর পরিমাণে মানুষ বা প্রবাসী যাত্রীরা এসে ভিড় করার কারণে স্বজনরা তাদের যাত্রীকে খুঁজে পান না, নানা রকম ভোগান্তি এবং নানা সমস্যার সৃষ্টি হয়। যার ফলে বিমানবন্দর কর্তৃপক্ষ 27 জুলাই 2025 থেকে যেটি বলছেন যে বিমানবন্দরে যাত্রীদেরকে বিদায় জানানো বা স্বাগত জানানোর জন্য সর্বোচ্চ 2 জন যাত্রীর স্বজন ভিতরে প্রবেশ করতে পারবেন। এর বেশ কয়েকটি কারণ তারা বলেছেন যে এখানে যেন কোনো ধরনের ভোগান্তি সৃষ্টি না হয় এবং বিশেষ করে যাত্রীদের নিরাপত্তার কথা কিন্তু বলা হচ্ছে যে যখন এখানে প্রচুর পরিমাণে মানুষের ভিড় থাকে তখন যাত্রীদেরকে নিরাপত্তা দ্বিতীয় আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা হিমশিম খান এবং যাত্রীরা নানান অভিযোগ করেন। সেইগুলোর দিক বিবেচনা করে এই নতুন নিয়মটি তারা কার্যকর করেছেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর একটি পরিবেশে প্রবাসীরা বা যাত্রীরা বিভিন্ন দেশ থেকে আসতেছেন এবং তাদের স্বজন যারা এখানে 2 জন বা 1 জন করে ভিতরে প্রবেশ করেছেন তারা খুবই সুন্দরভাবে তাদেরকে রিসিভ করে তারা নিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে টার্মিনাল 2 এর আন্তর্জাতিক আগমনী গেট থেকে বের হলে বেশ একটি জায়গা কিন্তু এখন একেবারে ফাঁকা এবং যাত্রীরাও তাদের স্বজনদেরকে দেখতে পাচ্ছেন, স্বজনরা তাদের যাত্রী যিনি তাদেরকেও দেখতে পাচ্ছেন। এই পরিবেশটি বা ঠিক এমনটা করার জন্যই কিন্তু 27 জুলাই 2025 থেকে এই নিয়মটি কার্যকর করা হয়। আমরা বিমানবন্দরে আসার পরে আজকেও যে খবরটি বা যে কথাটি অনেকের মুখে মুখে শুনতে পাচ্ছি সেটি হচ্ছে যে গতকালকে একজন প্রবাসীকে গ্রহণ করতে এসে বা নিতে এসে একই পরিবারের 7 জন নিহতের ঘটনা যেটি সেটি এই মুহূর্তে বিমানবন্দরে অনেকের মধ্যে সেই কথাটি উঠতেছে, অনেকে সেই কথাটি বলতেছেন, কেউ আফসোস করতেছেন, কেউ আবার বলছেন যে আসলে একসাথে 7 জন লোক আসাটা উচিত ছিল না বা 2-1 জন আসতে পারতো। নানানভাবে সেই কথাটি কিন্তু আজকে সারাদিন এয়ারপোর্ট বা বিমানবন্দর এলাকায় কিন্তু আলোচনায় আসছে বলে আমরা দেখতে পেরেছি। সব কিছু মিলে আমরা আবারও আপনাদেরকে যে পরিবেশটি দেখাচ্ছি বিমানবন্দরের নতুন সেই নিয়মটি কার্যকর হওয়ার পরে যখন যাত্রী স্বজনরাও সেটিকে মেনে বা আইনটিকে সম্মান করেন তখন কিন্তু বিমানবন্দরের পরিবেশটা ঠিক এরকমটাই হয়। আর যখন তারা এটিকে আইনের প্রতি শ্রদ্ধাশীল বা সম্মান দেখাবেন না তখন এখানে যে চিত্রটি হয় সেটিও আমরা আপনাদেরকে কয়েকদিন আগে আমাদের ভিডিওতে দেখিয়েছি।